আজকে আপা বলছিল আজকে নাকি একটা বাংলা সিনেমা নিয়ে ট্রিভিয়া বলবে। আর জানি না খুব নাকি সুপারহিট বাংলা সিনেমা। তারপর যে অ্যাক্টর সেও নাকি ভীষণ তোর জন্মের আগে যদিও, তোর জন্মের বেশি দিন আগে না, জন্ম কিছুদিন আগে শুনছিলাম। যাই হোক, আমি কিছুদিন আগে আমি এইটুকুই শুনেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত জানি না কি সিনেমা কাকে এবং নিয়ে শুধু ট্রিভিয়া তাই করবে। নয়, যদিও তোর খুব পছন্দ নয়, তুই যদিও তার অপোজিট আরেকজন আছে তাকে বেশি পছন্দ করিস, কিন্তু কে? কিন্তু তোর সময়কারী হিরো কিন্তু এখনো পর্যন্ত সে বাংলায়। আরে যাই হোক, ওর ফেভারিট নয়, কিন্তু অপছন্দ করে না। ওর আসলে আরেকজন খুব বেশি ফেভারিট বলে তাকে একটু কম ফেভারিট। আমি বলি আমি বলি তো সিনেমাটা শুরু হয়েছিল, সিনেমাটা হচ্ছে হরনাথ চক্রবর্তী সিনেমা। তা সেই সময় প্রসেনজিৎ, ঋতুপর্ণা সিনেমা প্রচুর প্রচুর প্রত্যেকটা দিন, মানে তখন ওই 90s মানে শেষের দিকে, 99 সাল এরকম সময়, 98 সাল, 2000 সাল, সেই সময় প্রসেনজিৎ, ঋতুপর্ণা মানে বাজারে এই হলে ওই হলে 4-5টা করে সিনেমা, ওনারা ট্রিপিলভাবে মানে প্রত্যেকক্ষণ মানে কাজ করে যাচ্ছেন পুরো পুরো শিফটগুলো। তো সেই সময় হরনাথ চক্রবর্তী, শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি, যারা যারা SBF-এর মানে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ছিল, সেই ছবি, তার একটা ছবি করবার জন্য ব্যবস্থাপনা করছেন, এবং ছবিটা বোম্বাদাকে বলা হয়, কিন্তু বোম্বাদা সিনেমাটা করেনি। কেন কেন? ওই যে বললাম, প্রচণ্ড 3 শিফট ধরে কাজ করছে, ফ্যান বেস আর কি নাকি? 3 বেশি হয়ে শিফট ধরে গেছিল। কাজ করছে, কাজের সময় নেই, ও টাইম দিতে পারছে না। আচ্ছা। তখন ঠিক করা হলো যে এখানে একটা নতুন ছেলে কিনি না হোক। নতুন ছেলে বলতে কোথা দিয়ে পারো, হিরো কিন্তু নতুন পাওয়া খুব কঠিন। হিরোইন নতুন পাওয়া যায়, কারণ হিরো হচ্ছে এমন একটা নাম, এই জন্য সহজে কোনো একটা ইন্ডাস্ট্রিতে হিরো পরপর আসে না। হিরো পাওয়া কিন্তু খুব কঠিন, কারণ তার ওপর পুরো, তার ওই ম্যাচুরিটির ওপর পুরো সিনেমা দাঁড়িয়ে থাকে। তাই জন্য হিরো সব ইন্ডাস্ট্রিতে খুব কম আসে। তো হিরো কোথা থেকে জোগাড় করে হবে একটা, এখানে হিরোর গল্প। তো হরনাথ চক্রবর্তীর অ্যাসিস্ট্যান্ট হচ্ছে শ্যামাদা। শ্যামাদা বললো একটা কাজ করা যাক, আমাদের এখানে তো প্রচুর লোক ছবি দিয়ে যায়, একটা কাজ করি, বস্তা থেকে ছবিগুলো বার করে একটার পর একটা দেখি। হ্যাঁ, বস্তার মধ্যে প্রায় 30,000-এর বেশি ছবি ছিল, 30,000। তো 30,000 ছবি থেকে শ্যামাদা শ্যামাদা আমার বলছে, পেলে ভাবতে পারবে না, পেলে আমার মাথার ঘাম পায়ে পড়ছে। একটা করে ছবি দেখছি, পাশে রাখছি, একটা করে ছবি দেখছি, পাশে রাখছি। হঠাৎ একটা ছবি দেখে আমার পছন্দ হলো, ভালো লাগলো। আমি জানি না, আমি হরদাকে দেখালাম, হরদারও পছন্দ হলো, প্রডিউসারেরও পছন্দ হলো। তাকে জিজ্ঞেস করালো ফোনে, তুমি এর আগে কী করেছো? সে বললো, আমি একটা হোশিয়ারির অ্যাডে ছোটো কাজ করেছি, আর বোম্বেতে কিছুদিন, ওটা বোম্বেতেই হয়েছিল একটা। তো ও এখন কলকাতাতেই থাকে। একটা অ্যাড করেছিল, আর হোশিয়ারি অ্যাড করেছিল, এবং সেটা বম্বের বেস্ট অ্যাড, মানে বোম্বেতে শুটিং হয়েছিল। তো কলকাতাতেই থাকে। তো ওকে আসতে বলা হলো, সেটা বাইক নিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছিলো, ইন্দ্রপুরী স্টুডিওতে এসেছিল। না সরি, ইন্দ্রপুরী স্টুডিও না, ওর নাম কি, টেকনিশিয়ান 1 স্টুডিওতে এসেছিল। টেকনিশিয়ান 1 স্টুডিওতে আসে, এবং সেখানে এসে হরদার অফিসে দেখা করে, এবং সেখানে তাকে সিলেকশন করা হয়। ছবি তৈরি হয়। ছবি তৈরি হওয়ার পর 24শে জুন 2002, মারকাটারি। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এ গান আমার, ও এ গান আমার। সিনেমার নাম ছিল সাথী। আর সেই সাথীর ছবি তো সুপার ডুপার মেগাহিট তো হয়েছিল, এবং বাংলা ইন্ডাস্ট্রি একজন হিরো পেয়েছিল, যে হিরো আজও পর্যন্ত দাপিয়ে বাংলা সিনেমাকে লিড করে যাচ্ছে, জিৎ মদনানি। জিদ্দা, লাভ ইউ। একবার বল, আরে জিদ্দাকে, তুই দেবের ফ্যান হতে পারিস, কিন্তু জিদ্দা, তাহলে জিদ্দাকে হেট তো করিস না। না না, সে কেন করব? দেবের ফ্যান সে হতেই পারে। আমি শাহরুখ খানের ফ্যান, বলে আমি সালমান খানকে কি হেট করি? সালমান খান আমার খুব পছন্দ। সে কেন ইন্ডাস্ট্রিতে হবে? হিরোরা অনেক, হিরো থাকা খুব জরুরি। জিদ্দা রক্স।